রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিপোর্টের পত্রিকা আয়োজিত শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের জন্য তাজবিদ কোর্সের ১২তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি আজকের ক্লাসে সম্মানিত ইনস্ট্রাক্টর মঈনুল ইসলাম ভাইকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য তৌফিক দান করছেন এবং রমাদান মুবারককে এরকম একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য সময় বের করার তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বেসিক্যালি ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস, অর্থাৎ গত 3টা ক্লাস আমরা যা পড়েছি আহ, সেই ক্লাসের উপর আজকে একটি রিভিশন ক্লাস হওয়ার কথা। তবে আমাকে বলা হয়েছিল যে শুধুমাত্র গত 3টা ক্লাস না, বরঞ্চ আমরা আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে গত ক্লাস পর্যন্ত আমরা যা করেছি সেটার উপর বেস করে আমরা আজকে সবাই প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আজকে মূলত আমি আপনাদেরকে কোরআনের, বিশেষ করে আমাদের 30 নম্বর যে পারা, সেই কোরআনের আমরা লাস্টের কিছু সূরা আপনাদের সামনে আজকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকেই সেই সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন। পাশাপাশি আমরা ওই সূরাগুলা থেকে চেষ্টা করব আমাদের রুলস গুলা বের করার জন্য। যে সমস্ত রুলস গুলো আমরা প্র্যাকটিস করেছি বিগত ক্লাসগুলোতে, ওই সমস্ত রুলস গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবং অবশ্যই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আপনারা সঠিকভাবে সেই রুলস গুলা অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আমি অবশ্যই ওই জায়গায় আপনাদেরকে ধরে দেব। আপনারা চেষ্টা করবেন যে যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি ওইগুলো অ্যাপ্লাই করার জন্য মাস্ট। যেগুলো আমরা এখনো পড়তে পারি নাই, সেগুলো যদি ভুলও হয়, সেগুলোর জন্য আমি আপনাদেরকে খুব একটা আহ জিজ্ঞেস করব না, হয়তো ভুলটা বলে দেব, পরবর্তীতে ওগুলো আমরা সলভ করব। কিন্তু যেগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করেছি এবং যে রুলস গুলো আমরা অলরেডি শিখেছি, ওই রুলস গুলো যাতে করে আমাদের সবার খুব ভালোভাবে ইয়াদ হয়ে যায়, সেটা আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই তৈরি আছেন আপনারা, আই হোপ। তো আমরা আমাদের 30 নম্বর পারাতে চলে যাবো এখন। 30 নম্বর আমি একটু শেয়ার করি, সবার আগে আমাদের স্লাইডটা শেয়ার করি। ঠিক আছে, এটা আমাদের স্লাইড, একটু জুম করলাম। তো আমরা এখন, আপনারা দেখতে পাচ্ছেন না স্লাইডটা? জি, দেখা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা তো লাস্টে চলে যাই, লাস্টে যে সূরাগুলা আমরা আজকে সূরা, কোন সূরা থেকে শুরু করলে ভালো হয়? আচ্ছা, যেহেতু আমাদের সামনে কদর, কদরের রাত আসতেছে, খুবই মহামান্বিত রাত, তো আমরা সূরা কদর দিয়ে শুরু করতে পারি আজকের ক্লাসটা। তারপর স্টেপ বাই স্টেপ যে ছোট সূরাগুলো আছে, যেগুলো আপনারা সবার পরিচিত, যে সূরাগুলো সবাই আমরা নামাজে ম্যাক্সিমাম সময় যে সূরাগুলো পড়ি, ওই সূরাগুলো আমরা পড়বো। আমি এই বাংলা ফোন ট্রান্সলেশন এটাই এই জন্য নিয়েছি যে আসলে একটি আয়াত পড়ার পর ওই আয়াতের অর্থটা যদি না জানা থাকে, তাহলে কিন্তু ওই আয়াতটা পড়ে পরিপূর্ণ আপনার মজাটা আসে না, বুঝটা তৈরি হয় না। তো পাশাপাশি যদি আমরা আয়াতের অর্থটা যদি পড়তে পারি, তাহলে ওই আয়াতটা আসলে কি বলতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো সহজেই, এবং তখন অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। সো আমরা, আচ্ছা, সূরা কদরে আমরা চলে এসেছি। তো আজকে আমরা সবাই চেষ্টা করব একটা একটা করে সূরা তেলাওয়াত করার জন্য। একদম সূরা কদর থেকে শুরু করে আমরা চেষ্টা করব সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করার জন্য, যতটুকু আমরা সম্ভব, যতটুকু যে কয়টা সূরা আমাদের হাতে সময় আছে ওই কয়টা সূরাই আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আপনাদের কাছে যারা আপনারা এখানে পার্টিসিপেন্ট, এবং তাদের মধ্য থেকেই আমি জিজ্ঞেস করব ওয়ান বাই ওয়ান। সর্বপ্রথম যেহেতু আমার লিস্ট এখানে ফাহিম ভাইয়ের নামটাই প্রথমে আছে, সো ফাহিম ভাইকে দিয়ে শুরু করব, তারপরে আমাদের মোহাম্মদ আনোয়ার ভাই, তারপরে হৃদয় ভাই, তারপর তানভীর হাসান ভাই। স্টেপ বাই স্টেপ আপনারা তেলাওয়াত করবেন।
সো ফাহিম ভাই আপনি প্রথমে শুরু করেন আমাদের সূরা কদরটি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে সমস্ত রুলস গুলো আমরা অলরেডি প্র্যাকটিস করেছি সেগুলো যাতে করে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়, এবং এটা খুব খেয়াল করে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি আমরা ম্যাক্সিমাম রুলসগুলো শেষ করে ফেলেছি, হাতে গোনা হয়তো দুই একটা রুলস বাকি থাকতে পারে। তো জি ফাহিম ভাই ইনশাআল্লাহ আপনাকে দিয়ে শুরু করি, খুব আসসালামু মনোযোগ আলাইকুম, ভাই সহকারে। শুনতেছেন? জি ওয়ালাইকুম আসসালাম, খুব মনোযোগ সহকারে এবং খুব ধ্যানের সাথে আমরা কোরআন একটি আয়াত তেলাওয়াত করব। পাশাপাশি ওই আয়াতের অর্থটা আমরা সবাই, যেহেতু স্ক্রিনে দেখা যাচ্ছে, অর্থটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আবার বলেন ফাহিম ভাই আয়াতটি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, এখানে তিন আলিফ টান হবে, খুব খেয়াল করবো, হ্যাঁ, এবং গুণনা হবে। এরপর দেখেন, এরপরেও কিন্তু আমাদের নুন সাকিনের পরে যা আসছে, এখানেও কিন্তু আমাদের গুণনা হবে, ঠিক আছে? তো এই দুই জায়গায় আমাদের গণ্য হবে। তারপর নুনের উপর আমার খারা জবর আসছে। আমি প্রথমটা আয়াতটা ভেঙে দিচ্ছি বোঝার সুবিধার্থে, পরবর্তী আয়াতগুলা কিন্তু আপনারা ওইভাবেই চিন্তা করে পড়ার চেষ্টা করবেন। তো প্রথম আয়াতটিতে যে সমস্ত রুলস গুলো আসছে, তাসবিদ গুলো আসছে, এগুলো আমি একটা প্রথমবার ভেঙে দিচ্ছি, পরে এগুলো আপনারা নিজেরাই বিশ্লেষণ করবেন। তো প্রথমে গণ্যা আসছে ইন্না, তারপর আবার নুনের উপর আমার এখানে এমনিতেই জবরের পরে খালি আলিফ, তার উপর আবার আমার এই চিহ্নটি দেয়া আছে মুনফাসিল, তো তিন আলিফ টান। এরপর আবার নুন সাকিনের পরে যা ইখফার হরফ, এখানেও গুণনা হবে। এরপর আবার নুনের উপর খারাজ জবর এক আলিফ টান। এরপর আবার ফা অর্থাৎ জেরের পরে জজমলা ইয়া, এখানেও আমার এক আলিফ টান। তারপর আচ্ছা এখানে কদ ডাল, এটা কিন্তু আমার কলকলা হবে, কলকলা, খুব খেয়াল করব। তা আমাদের কিন্তু একটা আয়াতে কিন্তু অনেকগুলো রুলস চলে আসছে, তো সবগুলা রুলস প্লাস যে মাখরাজ আমরা অলরেডি প্র্যাকটিস করেছি প্রথম দ্বিতীয় ক্লাসে, ওই মাখরাজ গুলোকে খুব খেয়াল করে যদি আমরা পড়ি তাহলেই কিন্তু আমাদের পড়াগুলো সুন্দর হবে। তো আমি প্রথম আয়াতটি পড়ে দিচ্ছি, ফাহিম ভাই আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, পরের আয়াতটি আপনি ইনশাআল্লাহ চেষ্টা করবেন খুব বুঝে শুনে পড়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر। এখানে কফ কলকলা দাল আবার আহ, এটাও কলকলা হয়েছে। তো এগুলো খুব চেষ্টা করবেন খেয়াল করে পড়ার জন্য, তাহলেই পড়াটা অনেক সুন্দর হবে। জি ফাহিম ভাই দ্বিতীয় আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। মাশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. আবার পড়েন আয়াতটি। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. মাশাআল্লাহ। এখন আপনাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ভেঙে ভেঙে প্রত্যেকটি তাসবিহ আমাদের সামনে উপস্থাপন করবেন যে কোনটাকে কি তাসবিহ বলা হয়। তো প্রথমটি তো অলরেডি হয়ে গেছে, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত থেকে শুরু করেন যে প্রত্যেকটি আয়াতের কোথায় কোন তাসবিহটা ব্যবহার হয়েছে সেটা আমাদেরকে এখন বলবেন। এখানে প্রথমে ওয়ামা, এখানে তিন আলিফ টান হবে। এটা মধ্যের কোন একটা নিয়মের পর আমি ঠিক ভুলে গেছিলাম, তিন আলিফ টান হবে এটা। ঠিক আছে ভাই? জি ভাই আবার পড়েন। এখানে ভাই ওয়ামার উপর তিন আলিফ টান হবে। এটা জি একটা তিন আলিফ টান, মাশাআল্লাহ। মধ্যে একটা নিয়মে পড়ে না, নিয়মটার নাম আমি ভুলে গেছি আসলে।
আচ্ছা আচ্ছা, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। আচ্ছা, জি। এরপর তারপর? দালে কলকলা হবে। হ্যাঁ, রাইট, মাশাআল্লাহ। তারপর? তারপর হচ্ছে লাইলাতুল কদর। আবার একেবারে লাস্টে দালে কলকলা হবে। স্যার, কদর। র এর পর খাড়া জবর আছে, এটা বললেন না? আচ্ছা আচ্ছা, এখানে এখানে এক আলিফ টান হবে। এটাও একটা মাদ্দের নিয়মে জি, পড়ে। মাশাআল্লাহ। আসলে এটা কোন নিয়মটা তো পরে মনে আছে নামটা। এটা মাদ্দে আহ, তাবাই। ওই যে আচ্ছা, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এরপর ভাইয়া ওকে, লাস্টের মাশাআল্লাহ। লাইনের লাইনের লাস্টে কদর, এখানে কলকলা হবে যদি কারো দালের সাথে। যদি কারো নাম যদি মনে নাও থাকে স্পেসিফিক, হ্যাঁ, যেমন এখানে গুণনা হবে, এতটুকু যদি আপনারা বলতে পারেন যে হ্যাঁ ইখফা গুণনা হবে না ইদগাম হবে, এটা হয়তো বলতে পারতেছেন না। ইদগামে বা গুণনা হবে না বেলা গুণনা হবে, এটা হয়তো বলতে পারতেছেন না, বাট বুঝতে পারতেছেন যে এখানে গুণনা হবে। তো এতটুকু যদি বলতে পারেন তাহলেও হবে, যেখানে ইজহার হবে, এখানে গুণনা হবে, এখানে ইদগাম হবে। হ্যাঁ, বাদ বাকি আপনি যদি সহি করে পড়তে পারেন তাহলে সমস্যা নাই। জি, তারপর 3 নম্বর আয়াতটি পড়েন। 3 নম্বর আয়াতটি কি কি রুলস আছে? কি করে তুললে ভালো হয়? তাই তো। ম্যানুয়াল ভাই একটু উপরে তুললে ভালো হয়। আর একটু উপরে তুললে ভালো হবে না? ও আচ্ছা, হুম, ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। ওকে, ঠিক আছে। লাইলাতুল কদর। কদরে এখানে আবার কলকলা হবে দালের সাথে। জি জি, মাশাআল্লাহ। খয়রুম। আর এখানে হচ্ছে ভাইয়া ঈদগাম গুণনা হবে খয়রুম মাশাআল্লাহ। তারপর? মিন খয়রুম মিন আলফি শাহর। আচ্ছা, এই লাইনে তো আর নাই। মিন মিন আলফি, এখানে কি হয়েছে? নুন সাকিনের পরে হামজা আসছে। মিন আলফি শাহর। আচ্ছা, এখানে এবার হামজা বলতে ভাই আলিফ। হ্যাঁ, ওইটাই সেম। এটা ইজহার গুণনা হইতে পারে তাহলে। রাইট, ইজহার। ইজহার তো গুণনা না, ইজহার হবে। আচ্ছা, ইজহার ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে বলো। এই জন্য তো আমরা এখানে গণনা করি না, তাই না? আমরা পড়ি কি খায়রুম মিন আলফি শাহ। শাহর। আচ্ছা, এবার হচ্ছে পরের লাইনে যাই। তানাজ্জালুল এখানে ৪ আলিফ টান হবে। জি, তানাজ্জালুল মাশাআল্লাহ। ওয়াররূহু। ওয়াররূ এখানে ১ আলিফ টান হবে। ওয়াররূ মাশাআল্লাহ। ফিহা ফিহাতে হাতে ১ আলিফ টান হবে। মাশাআল্লাহ। বিইজনি রাব্বিহিম বিইজনি রাব্বিহিম এখানে ইদগামে মিসলাইন সগীর। ইদগাম হবে, মাশাআল্লাহ। অর্থাৎ গুণনা হবে এখানেও। হ্যাঁ, গুণনা হবে। এরপর মিন এ নুনে ইকফা গুণনা হবে। ইখফা গুণনা, মাশাআল্লাহ। মিন কুল্লি আমর। এই লাইনে তো হ্যাঁ, আর নাই। পরের তারপর লাইনে যাই। ৫ নম্বর আয়াত। সালামুন লামে ১ আলিফ টান হবে। মাশাআল্লাহ, সালামুন। সালামুন হিয়া হাত্তা তাতে ১ আলিফ টান হবে। মুন হিয়া, আচ্ছা তানবিনের পর হা আসছে। আচ্ছা, এটা তো গুণনা হবে না ভাইয়া। নিয়মটা ভুলে গেছি আসলে হ্যাঁ, একটু। ইজহার হবে। আচ্ছা, ইজহার ইজহার। ইজহার, ওই যে হামজা হা আইন হা গাইন খ, ৬টি হরফ পড়েছিলাম না আমরা? নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই হ্যাঁ ৬টি হরফ মনে আছে। আসে তাহলে ইজহার হবে। আসলে গুণনা হয় তারপর না তো জন্য হাত্তা, সিস্টেমটা এক আসলে আলিফ টান। মাথায় রাখি। আচ্ছা আচ্ছা, না এটা প্র্যাকটিস করতে হতে হয়ে যাবে ইনশাআল্লাহ। সালামুন হিয়া হাত্তাতে তারপর? তাতে ১ আলিফ টান। হুম এরপর মাত্র ততে কলকলা হবে। মাশাআল্লাহ। লাইল ফাজর জিমে কলকলা হবে। হুম, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো আমরা এবার আমাদের একটু অর্থটা পড়ি সবাই। এন, যদিও এটা তাফসীরের ক্লাস না, বাট যেহেতু রমজান মাস, যার কারণে আমি এই ফাইলটা বের করেছি, যাতে করে একটু হলেও আমরা এটার প্রত্যেকটা অর্থ বুঝতে পারি। সো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থটা কি? নিশ্চয় আমি এটা কোরআন কদর রাতে নাজিল করলাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর,
আর আপনি কি জানেন মহামান্বিত রাত কি? প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন রাসূলুল্লাহ, আপনি কি জানেন মহামান্বিত রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর মহামান্বিত রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে অবতীর্ণ হয় স্বীয় রবের নির্দেশে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সে রাতে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত বিরাজিত থাকে। এজন্য রমজানের শেষ 10 দিন বেজর রাত্রে আমাদেরকে কদর রাত খোঁজার জন্য বলা হয়েছে। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকে শেষ বেজর রাত গুলাতে ইবাদত বন্দেগী করার জন্য। সবচেয়ে উত্তম হয় যে আপনার দুইটা পদ্ধতিতে বলা হয়েছে যে যদি কেউ অবলম্বন করে দুইটা পদ্ধতি, তাহলে সে সহজেই কদরের রাতটা তালাশ করতে পারবে এবং পাওয়ার সম্ভাবনা আছে। দুইটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে যে ইতিকাফে থাকা, মসজিদে যে শেষ 10 দিন ইতিকাফে থাকে। যদি কেউ মসজিদে শেষ 10 দিন ইতিকাফে থাকে তাহলে ডেফিনেটলি সে কদর রাত পাবে এবং সে ইবাদত বন্দেগী করতে পারবে। শুধু তো পাওয়াটাই বড় কথা না, আমাকে ওই রাতে ইবাদত বন্দেগীটাও করতে হবে। সো ইতিকাফে থাকলে ইবাদত করা সহজ হয় আর কি। আরেকটা হলো যে কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, তাবলীগে যায়, তো সেখানেও সে যদি মসজিদে যেহেতু থাকা হয়, তো সেই ক্ষেত্রে সেও দেখা গেছে যে কদর রাতে সে ইবাদত বন্দেগীতে সময়টা দিতে পারবে। বাদ বাকি আমরা যারা বাসায় থাকি, আমাদের জন্য আসলে ওই বেজর রাতে তালাশ করে করে ইবাদত করাটা সবার জন্য সহজ হয়ে ওঠে না। যারা চেষ্টা করে তারা হয়তো পারে, কিন্তু সবার জন্য সহজ ওঠে না। তো সহজ দুইটা পদ্ধতি হলো যে ইতিকাফে থাকা অথবা আল্লাহর রাস্তায় বের হওয়া। তাহলে হবে কি যে সহজে আপনি কদর রাত্রেও পাবেন, পাশাপাশি ওই রাত্রে আপনি ইবাদত বন্দেগীটা সময় লাগাতে পারবেন, যেহেতু হাজার মাস অপেক্ষা উত্তম। এই জন্য সামনের এই রাত্রটাকে স্পেশালি আমাদের বিবেচনা করা দরকার। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে। সো এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট সূরাতে, সূরা জিলজালে আমরা চলে যাব। তো এই জিলজাল সূরাটি আমাদের সামনে তেলাওয়াত করবেন আমাদের ভাই আনোয়ার হোসেন ভাই। আপনি তেলাওয়াত করেন। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে রুলস গুলা কি আগে বলে যাবেন নাকি আগে একবার তেলাওয়াত করে যাবেন, কোনটা ভালো হয়? বলি, অসুবিধা নেই, কি কি রুলস পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যেটা ভালো মনে হয়। যদি আপনি একবারে পড়ে যান প্রথমে, তারপরে রুলস বলেন, সেটাও হবে। আর যদি বলেন যে না, আমি আগে রুলস গুলো 1 বাই 1 বলে যাব, তারপর আমি তেলাওয়াত করব, সেটাও করতে পারে। তো আমার মনে হয় যে প্রথমে রুলস গুলা মানে ডিফাইন করাই ভালো হবে, পরবর্তীতে আপনার জি জন্য সহজ হবে ওইটা অ্যাপ্লাই করা। জি। জি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাজুল জিলাতি, এটা তো ইজাজুল জিলাত। আচ্ছা, এখানে রুলস বলছি যেহেতু যার পরে এখানে মাদ আছে, তো যাতে একটা জি টান হবে যা। জুল জিলা জিলাতিল আরদু জিলজালাহা, লাহা হাত মাদ আছে, যাতেও মাদ আছে, জিলজালাহা যাতেও মাদ আছে। এখানে একালিফ পরিমাণ টান হবে। আর লাহা হা আলিফ, তারপর এখানেও মাদ আছে। তো জি এটা মনে হয় আমরা স্কিপ করতে পারি না। লাস্টে যে হা আছে, এই হাটা কি উচ্চারণ করতে হবে মানুল ভাই? লাস্টে জিল জি জি জালাহা জি যেখানে আমরা শেষ করছি, হ্যাঁ, উচ্চারণ করতে এখানে হবে। আমরা ওয়াকফ করছি। হ্যাঁ, অনেক সময় এটা হলো যে, না, এটা এরকম হবে না যে আপনার ওই লাহ এরকম হবে না। এটা একদম, যেটা জবরের সাথে খালি লিপ আছে, সুতরাং এখানে আপনার এটা তো একটা রুলস, শুধুমাত্র তো একটা ওয়ার্ড না যে হা হা জবর হা। এটা তো জবরের সাথে খালি আলিফ, একদম একটা একটা কম্বাইন রুলস হয়ে গেল একটা মাদ্দে তাবাই। এটাকে তো আমরা বাদ দিতে পারবো না। হ্যাঁ, যদি এখানে মাত্র শুধু হা থাকতো, যেমন লাম জবর লা হা জবর হা, সেই ক্ষেত্রে হয়তো আমরা লাহ বলতাম, ওখানে সাকিন হয়ে যেত। তো যেহেতু এটা একদম রুলস, হ্যাঁ, এই জন্য এটাকে পুরোটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যে জবরের পরে খালি আলিফ, এক আলিফ পরে ওটা টেনে পড়তে হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জি জাযাকাল্লাহ।
আচ্ছা, আপনি ইদা জুল জি তারপরে লাতে টান দিচ্ছিলেন যতটুকু মনে পড়ে আমার। এই লাতে কেন টান না, দিচ্ছিলেন ভাই? লাতে টান নাই, আচ্ছা, লাতে টান হবে না। জি, মাশাআল্লাহ। লাতে টান নাই। বলছে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এখানে ওয়ার আখরাজাতিল আরদু আসফালাহা, কতে টান হবে একালিক, লাহা হাতে টান হবে একালিক। মাশাআল্লাহ। এটাকে বলে মাদ্দে তাবাই। হ্যাঁ, মাদ্দে তাবাই। জি। নামটা মনে রাখতে পারলে ভালো, যদি না মনে রাখতে পারেন লিস্ট মূল জিনিসটা বললেও হবে। জাযাকাল্লাহ। তারপর ওয়াকালাল ইনসানু মা লাহা, এখানে ওয়াকা কাফের সাথে মাদ আছে, পা জি। লাল ইনসা, সাতে মাদ আছে, একালিপ টান হবে। নু মা লাহা, মাতে মাদ আছে এবং লাহা হাতে মাদ আছে। একটা বাদ রয়ে গেছে, খেয়াল করে দেখেন। লাহা আল ইনসানা। আচ্ছা দেখি তাহলে, ওয়াকালা লাল ইনসানা, সিনে টান আছে, ইনসানু মা লাহা। আমি তো এই সিনে পাচ্ছি, মিমে পাচ্ছি আর হাতে পাচ্ছি, তিনটাতে মাদ পাচ্ছি। আর আরেকটাতে মাদ হবে না, গুন্না হবে। আচ্ছা গুন্না না, আচ্ছা ইনসানা, হ্যাঁ হ্যাঁ গুন্না আছে এখানে, ইনসানা। আচ্ছা এই সিনটা তো 15টা হরফের একটা। জি জি জি, মাশাআল্লাহ। এই নুন 15টা সাকিনের হরফের পরে একটা। সিন আসছে, ইগফার গুনাহ হবে। হ্যাঁ, এটা ইনসানা অনেশ্বরের মতো উচ্চারণ হবে। ইউসানা হবে। এই যে গুন্নাটা হচ্ছে, এটা ইগফার গুন্না। ইকফার গুন্না, এটা অনেকটা ওই অনেশ্বরের মতো হবে যেটা বলছিলেন। জি 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 ইনসানা, জি জি। ইনসানু মা লাহা। এরপর হচ্ছে ইয়াউমাইজিন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এখানে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এখানে আখবার, এখানে দুইটা মাত্র আছে, বাতে এবং হাতে মাত আছে। আর ইয়াউমাইজিনের তানবিন আছে এখানে। তানবিন আছে, ঠিক আছে। তারপর তানবিনের পরে কি আছে? তানবিনের পরে তা আছে, তা কি ইকফার হরফ নাকি? জি জি, মাশাআল্লাহ। নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে গুণা হবে। তো তা, এটা তো ইখফার প্রথম হরফই। তাও সাও জিমাদ আলো জালাজ আমরা পড়েছিলাম না, জি এটা তো জি, প্রথম হরফটাই, সেখানে গুণা হবে। আর আরেকটা কিন্তু আমরা বলতেছি না অনেকে, এটা হলো তাসদিদ। এই যে তুহাদ্দিসু, দালের উপর যে তাসদিদ, এটাও আমরা সবাই বলার চেষ্টা করব। তাসদিদ আছে আর এই যে এই 1,21,000, এইটাতে কাইটা দাও। এইটাতে আজকেরটাতে কাইটা দাও। হ্যাঁ, তুহাদ্দিসু। তাইলে হলো তোমার আগের তানবিন আছে, 18 লাখ। তানবিন তো আমরা আর ডাবল এটা করে হলো পড়ছি। আর কোন রুল কি আছে এখানে? হ্যাঁ, তানবিন তো আমরা ডাবল করে পড়ছি। তুহাদ্দিসু। ওকে, ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। এইতে পরের আয়াতে যায় না? জি। জি। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আওহা লাহা, এখানে আন্না, এখানে গুন্না হবে। রব্বাকা, রব্বাকা এখানে তাসদিদ আছে, রব্বাকা আওহা লাহা, হাতে মাদ আছে। আর এটাও তো মাদ এক না। আলিফ পরিমাণ টানতে হবে। হ্যাঁ, লাহা, কয় আলিফ পরিমাণ টানতে হবে সেটাও একটু বলে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিআন্না এখানে হচ্ছে গুন্না আছে, আর রাব্বাকা এখানে টান নাই। আওহা লাহা, লাহাতে এক আলিফ পরিমাণ টান আছে। আর আও তো মাদ না, হাও মাদ না, লাস্টের হাটা মাদ। হা লাহা, হা
হা খারা জবর হা খারা হা জবর, হা খারা জবর জি একালিফ পরিমাণ টান। জি এক আলিফ। নেক্সট নেক্সট হচ্ছে ইয়াউমা ইয়াউমাই জিউ ইয়াস ইদি, ইদিও না, ইদি। জি, হ্যাঁ, ইয়াউমাইজি ইয়াউমাইজি ইয়াস হ্যাঁ ইয়াসদুরুন নাস। এখানে কি হবে? এই যে তানবিনের এখানে পরে ইয়া আসছে তাসদিদ সহ, এখানে এটা কি? ইয়াও মি তানবিনের পরে ইয়াও আসছে, হবে জিউ জিউ ইয়াউমাইজি। ইয়াউমা ইদি, এই যে গুণনাটা হলো এটাকে কি গুণনা বলে? এটা হচ্ছে গুনার নামটা মনে নাই। গুণনা হবে তো। হ্যাঁ, ইয়াউমাইজি, হ্যাঁ জি, এখানে গুণা হবে এটা ইদগাম, ইয়াউমাই। ইদগামে বা গুণনা। মানে মনে নাই যে নুন সাকিন তানবিনের পরে যদি 4টি হরফ আসে ইয়া মিম ওয়া নুন, তাহলে আমাদেরকে গুণনা করতে হবে। সো ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু, তারপর ইয়াউমাইজি নাসু আস্তা আস্তা তাতে একালিপ টান আস্তা তা হ্যাঁ আস্তা তা তাতেও টান হবে, ওই তাতেও টান হবে আস্তা তা। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, হুম, যদি একত্রে মিলিয়ে পড়েন তাহলে কি হবে? একত্রে মিলিয়ে পড়লে আস্তা তান তাল্লিউ তাল্লিউ এখানে পরের ইয়েতে চলে যাবে এখানে কি তাল্লিউ। হলো তাহলে? তানবিনের পর যে লাম আসছে, যদি আমি একসাথে মিলিয়ে পড়ি আর কি, এখানে তো তানবিনের পরে লাম আসছে, তাই না? হ্যাঁ, তো তানবিনের পরে এটা কি? লাম আসছে। তাহলে এটা কি? এটাও ওই তানবিনের পরে লাম আসলে এটাও গুণনাই করতে হবে। এই শিওর? হ্যাঁ, তানবিনের পরে এটা তো আপনার 4টি হরফ, যেটা ইয়া মিম ওয়া নুন, ওখানে গুণনা করতে হবে। ওটা ইয়াউমি কেবল ইদগামে বা ওয়ানুন। গুণনা। আরেকটা আছে আমাদের ইদগামে বেলা এখানে গুণা গুণনা, করতে এটা হবে না, হলো তারপরে লাম তাসদিদ জি না, এটাতে জি না, গুণনা করতে হবে না। হবে জি না, না, না যদি ইয়াউমি। আপনার ঈদগামের অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পর যদি ঈদগামে বেলা গুণনার 2টি হরফ আসে র এবং লাম, তাহলে আমাদেরকে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আশতাতাল লিউরাউ, আশতাতাল লিউরাউ। আস্তাতালিউ এটা হলো যদি আস্তাতালিউ। আপনি মিলিয়ে পড়েন, হুম কেমন? হুম, আর যদি মিলিয়ে না পড়েন সেক্ষেত্রে আপনি আশতাতা এখানে থামলেন, তারপরে নরমালি লিউরাউ একসাথে পড়লেন। জি জি। তো আমরা কিন্তু সাধারণত মিলিয়েই পড়ি, যখন আমরা নামাজে এই সূরাগুলো তেলাওয়াত করি আমরা জি মিলিয়েই পড়ি। তো এই জন্য বললাম যে মিলিয়ে পড়লে কিন্তু তখন আপনার আর গুণনা হবে না, কারণ এটা তানবিনের পরে লাম আসছে। ইদগামে হুম, হুম। বেলা গুণনা, এটা গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাসদিদে বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয় গুণা হচ্ছে, তাসদিদের বেশিরভাগ গুলোই গুণা হচ্ছে। মানে এখানে আপনাকে দেখতে হবে যে আসলে হরফটা কি। যেমন হুম যদি তানবিন বা নুন সাকিনের পর আমার ইদগামের হরফ আসে, ইদগামে বা গুণনা, তাহলে মিলিয়ে পড়তে হবে, গুণা করতে হবে। আবার যদি ইখফার হরফ আসে তাহলে গুণা করতে হবে। আবার যদি ইজহার আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। আবার যদি ইদগামে বেলা গুণনা আসে তাহলেও স্পষ্ট করে, মানে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস গুলো আবার মাথায় রাখতে হবে, এই চারটা চারটা ওয়ার্ড, চারটা হরফ না, মনে 4টা হরফ রাখতে যেটা হবে। ওটা গুণনা করতে হবে, ইয়া মিম ওয়া নুন। আর যেটা 2টা হরফ শুধু র এবং লাম, সেটা গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে, গুণা হবে না। জি, লাম র র আস্তাতালিউ র আশতাতাল আস্তাতালিউ র লিউরাউ। আমালাহুম। জি এখানে র রতে না, রতে গুণা করতে হবে না, মাতে গুণা করতে হবে, মাতে একালে টানতে হবে। লাহুম পরে আছে ফামাইয়া, এখানে গুণা আছে, ইয়া আছে এই যে ফামাইয়া। দেখেন, এই একটা লাইনে দেখেন প্রথমে একদম জালের পরে তানবিনের পরে ইয়া, এটা তো ইদগামে বা গুণনা হয়েছে। এরপর আবার এখানে তানবিনের পরে লাম, এতে ইদগামে বা গুণনা হয়েছে, এরপর ইদগামে বেলা গুণনা হয়েছে। আবার এখানে তানবিনে নুন সাকিনের পরে ইয়া, এটাও কিন্তু ইদগামে বা গুণনা, বাগুন্না সেখানেও গুণনা হবে। গুণা করতে হবে। ফামাইয়া আলা
ف- ف- فمن يعمل مثقال ذرة خيرا খাইরা হুম, এখানে গুণনা হবে খাইরা ইয়া আছে ওই তানবিনের পরে তাহলে কিভাবে পড়তে হবে? তানবিনের পরে ইয়া গুণনা জাররাত হবে, বাট কিভাবে পড়তে হবে? জাররাতিন খাইরা খাইরা এখানে এখানে গুণনা হবে জাররাতিং। জাররা জাররাতিন জাররাতিং এখানে কি একটা গুণনা হবে? জাররাতিন না গুণনা হবে না, গুণনা হবে? না গুণনা হবে না। কেন গুণনা এরপরে হবে না? এরপরে তো আহ আহ ইয়াও চারটার একটা আসে নাই। কি কোন চারটার একটা আসে নাই? ইয়াও ইয়াওমি ইয়াও ইয়ামিন ওয়ানুন না চারটা। না না, ওটা তো ইদগাম ছিল, বাট এখানে তো খ আসছে। তো খ এটা কোন হরফ? এটা কিসের হরফ? এটা আচ্ছা কি ওই ইখফার হরফ, না ইদগামের হরফ, না ইজহারের হরফ? ভাইয়া আমার নাম মনে আসছে না। ইজহারের হরফ। আমরা জানি না ইজহারের হরফ 6টি, হামজাহা, আইনহা, গাইন, খ। হামজা তো হ্যাঁ আইন সেই হ্যাঁ গাইন 6টি হ্যাঁ হরফের, হ্যাঁ হ্যাঁ সেই 6টি হরফের একটি হরফ আসছে। তো আমাদেরকে এখন জানতে হবে তাহলে ইজহার মানে কি। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া। তো এখানে তো তাহলে গুণনা হবে না, আমাকে স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে পড়বো? জাররাতিন খায়রাইয়ারা, প্রথমটা স্পষ্ট করে পড়বো, তারপরে টি আবার গুণনা করবো রই, কারণ সেখানে আবার তানবিনের পরে ইয়া আসছে। তাহলে ইয়া আসলে গুণনা করতে হবে, কারণ এটা ইদগামে বা গুণনা। কিন্তু আবার খ আসছে, কারণ এটা ইজহার, এই জন্য এখানে গুণনা হবে না। জি জাররাতিন তাহলে খায়রাইয়ারা প্রথমটা গুণনা হবে না, তারপরেরটা গুণনা হবে। রর পরে জাররাতিন খায়রাইয়ারা। জাররাতিন খায়রাইয়ারা আচ্ছা। খায়রাইয়ারা ওয়ামাই ওয়ামাই ইয়ামাল এখানে গুণনা হবে ওয়ামাই ইয়ামাল মিসকালা মিসকালা জাররাতিন খায়রাইয়ারা সেম এখানে ভালো করে পড়েন, দেখেন কি হয়েছে। ওয়ামাই এখানে গুণনা হবে, কেন গুণ হবে? এই যে ইয়া আসছে এখানে হুম। ইয়া আসছে সে ঈদগামে, কারণে ঈদগামে ঈদগামে কি বাগুন্না বাগুন্না না বেলাগুন্না? ঈদগামে বাগুন্না। বাগুন্না ঈদগামে বাগুন্না বাগুন্না। আসছে এখানে ওমাই ইয়ামাল ইয়ামাল হুম। মিসকালাহা কতে একালিফ টান হবে লা জাররাতিন সেটা এখানে জাররাতিনে হবে না, টেনে একসাথে পড়তে হবে। এখানে গুণ হবে না? না এখানে গুণনা হবে না। কেন গুণ হবে না? জাররাত জাররাতিন ঠিক জাররাতিন আছে, ওই বাট তানবিন না, তার নিচে দুই তানবিন হয়েছে, তার নিচে কি দুই হ্যাঁ জবর তানবিন না এটা? হ্যাঁ হ্যাঁ তো তানবিন আছে তানবিনের জাররাতিন পরে কোন হরফ? শিন আছে, হ্যাঁ শিন তো সেই তো শিন কিসের হরফ? 15টার একটা। 15টি একটা ইখফা। তাই একটা ইখফা কি আমাদের গণনা করতে হবে না? গণনা করতে হবে, গণনা করতে হবে। আচ্ছা, জাররাতিন তাহলে তিং গণনা করে। হ্যাঁ তিং অনেক স্বরের মতো উচ্চারণ হবে জাররাতিন হ্যাঁ। শাররাইয়ারা আচ্ছা, মাশাআল্লাহ। এখানেও কিন্তু ওই যে রয়ের উপর কিন্তু দুই জবর আছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না এটা। তো সেই ক্ষেত্রে তানবিনের পরে ইয়া, এটাকে ইদগামে বা গুণনা গুণনা করতে হবে। হ্যাঁ এটা গণনা করতে হবে বা গণনা। তাহলে হ্যাঁ হ্যাঁ বা গুণনা। তাহলে এখন আপনি পুরোটা পড়েন। এখন তো সব বোঝা হয়ে গেল যে কোথায় কি কি করতে হবে। এখন খুব সুন্দর করে তেলাওয়াত করেন সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম ইজাজুল ইজা বিসমিল্লাহির রহমানির রহিম ইজাজুল জিলাতিল জুল, হ্যাঁ এটা কিন্তু এটা জাল না যে আপনি ইজা জুল বলবেন। একটা হলো ইজা জুল, আরেকটি হচ্ছে ইজা জুল। এখানে যেহেতু যা, আমাকে একটু শক্ত করে পড়তে হবে। ইজা জুল। ইজা যেখানে যা পাবেন, যেখানে যা শব্দটা পাবেন খুব শক্ত করে পড়বেন, আর যেখানে জাল শব্দ পাবেন সেখানে নরম করে পড়বেন। জি ইজাজুল
إذا زلزلت الأرض زلزالها দেখেন আমার সাথে সাথে পড়েন, হ্যাঁ আমি এক লাইন পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই পড়ার চেষ্টা করেন, হ্যাঁ যদিও ভাইকে আমি বলে দিচ্ছি, আপনি শুধু নিজে নিজে এটা রিপ্লাই দিবেন, আর বাকিরা আনমিউট রেখে মিউট রেখে পড়বেন, মানে নিজেরা প্র্যাকটিস করবেন, আর শুধুমাত্র আপনি ভাইয়া আনমিউট করে এটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله إذا الرحمن زلزلت الأرض زلزالها. إذا زلزلت الأرض زلزالها মাশাআল্লাহ। তারপরে আইটি পড়েন। وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها. وأخرجت الأرض রজা, এটা জিম, হ্যাঁ যা একটু মোটা শক্ত করে পড়তে হবে। وأخرجت الأرض أثقالها. وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها লাহা, এটা হা হবে, কেমন হানা, লাহা গলাটা ছেড়ে দিয়ে বলতে হবে, আর গুন্নাটা আরেকটু সময় নিয়ে গুণ করতে হবে। وقال الإنسان ما لها. وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها তো হাদিসুতে কিন্তু লম্বা টান হয়ে গেছে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, যেখানে লম্বা টান হবে না। يومئذ تحدث أخبارها. يومئذ تحدث أخبارها بعد تنهض هاتي تنهض بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا. يومئذ يصدر الناس يومئذ ভাইয়া يومئذ ইয়াউমাইযিউ না, আপনার কিন্তু ইয়াউমাইযিউ হয়ে যাচ্ছে। বাংলাতে যদি দেখেন, এখানে এই যে দেখেন ইয়াউমা, এই যে নিচে যে বাংলাটা দেয়া আছে না, খেয়াল করেন এই বাংলাটা একটু খেয়াল করার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে যে বাংলাতে দেয়া আছে, এটাতে একটু বাংলাটা দেখে দেখেই পড়েন, সবগুলা না, শুধু এইটুকু পুরোটা না। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। يومئذ يصدر الناس أشتاتا واو جبر
পড়লাম লি থেকে না লিউরাউ আ'মালাহুম। আচ্ছা আমি কোথা থেকে পড়লাম ইয়াউমাইজিন আস্তাহা আচ্ছা লিউ লিউরা আমালাহুম হুম فمن يعمل مثقال ذرة এখানে গুণনা হবে না কিন্তু, خيرا يره তিন জান্নাত যাররাতিন এখানে গুণনা হবে না। ذرة خيرا يره যাররাতিন খায়রান ইয়ারা। ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة شيرا ذرة خيرا يره يره. شرا আচ্ছা, يره ومن يعمل مثقال ذرة شرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره তিন এখানে সিন আছে মাশাআল্লাহ, পরে না জাযাকাল্লাহ খাইর। ভাই শিন। সিনের পরে সিন আছে এখানে গুণনা হবে। এটা তো গুণনা হবে হ্যাঁ, শিন শিন সিন না সিন শিন। সিন সিন আছে ওই 15টার একটা হ্যাঁ, জি জি জি, গুণনা হবে। তো আমরা একটু অর্থটা পড়ি। আমি অর্থটা একবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীকে যখন ভীষণভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন ভূমি তার বোঝা বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর তখন লোকেরা বলবে তার কি হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন তার সকল খবর বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। তা এই কারণে যে তার রব তাকে এরূপ আদেশই দিবেন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। মানুষ সেদিন দলে দলে বিভক্ত হয়ে বের হয়ে যাবে যাতে নিজের আমলের প্রতিফলন দেখতে পায়। فمن يعمل مثقال ذرة خيرا يره। অতঃপর অনুপরিমাণ নেক আমলকারীও তা অবলোকন করতে পারবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর অনুপরিমাণ বদ কাজ করলেও তা দেখতে পাবে। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ভাই আনোয়ার হোসেন ভাই। এরপর আমাদের সামনে আসবেন আমাদের ফরহাদ হোসেন ভাই, এরপর তানভীর হোসেন ভাই, আপনারা দুজন। তো ফরহাদ হোসেন ভাই, আপনার জন্য আমার সূরাটি হচ্ছে সূরা আদিয়াত। এই সূরাটি ইনশাআল্লাহ আপনি গ্যাপটা প্রথমে বেশি আমাদেরকে হয়ে গেছে রুলস না গুলা বলে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা। জি ভাইয়া। আমাদের মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে বেশি আবার প্র্যাকটিসও ঠিক মতো করা হয় নাই এজন্য ঝামেলা হয়ে গেছে বেশি হ্যাঁ, আচ্ছা যাই হোক, আসলে কিছু করার ছিল না, হঠাৎ করে রমজান চলে আসলো। জি, বিসমিল্লাহ। ফরহাদ হোসেন ভাই, আপনি কি বলতেছেন? ফরহাদ ভাই, আপনাকে আনমিউট করতে হবে ভাই, মিউট করা আছে, তো আপনার কথা শুনতেছি না। আনমিউট করে আমাদেরকে সূরা আদিয়াতটা একটু বিস্তারিতভাবে পড়ে শোনান। আচ্ছা, ফরহাদ ভাই মনে হয় ব্যস্ত, তো আমরা এই ফাঁকে তানভীর হাসান ভাইয়ের কাছে চলে যাই। জি, আসসালামু তানভীর আলাইকুম। হাসান ভাই আমাদেরকে সূরা আদিয়াতটা বিস্তারিতভাবে পড়ে শোনান।
যেভাবে বাকি দুইজন আমাদেরকে পড়ে শোনায়েছেন। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা। এখানে আইন ইয়া মধ্যে যে খাড়া জবর আছে এক আলিফ টেনে পড়তে হবে। আর ওই যে তারপর ওখানে তো ওয়াকফ করার জন্য হা হবে, হান হবে না লাস্টের আয়াতে, আর মানে আগে শেষে। তার আগে আর ওইখানে বা আছে, দব। এখানে বা কি এই বার উপর তাজ আই মিন নুন আই মিন সাকিন আছে আর কি। দব হ্যাঁ, এখানে একটু ওই এখানে মনে হয় আর কি একটু যে একটু কলকলা করে পড়তে হবে মনে হয়, দব হ্যাঁ। কলকলা করে পড়তে হবে। জি। মাশাআল্লাহ। তারপর ফালমুরিয়াতি কদহা। এখানে ফালমুরি, এখানে যে এখানে ইয়ার উপর খাড়া জবর আছে, এক আলিফ টেনে পড়তে হবে। কদ হা হা, কদে একটু কলকলা করতে হবে, দালেও একটু কলকলা করতে হবে। কফ কদ হা। তারপর হচ্ছে ফাল মাশাআল্লাহ। মুগিরাতি সুবহা। ফাল মুগিরাতি, এখানে র এর উপর খাড়া জবর তার আছে। আগে যে একটা মাদ আছে হ্যাঁ হ্যাঁ, যে র এর আগে, ওইটা হচ্ছে র এর আগে হচ্ছে ওই যে গাইন জের আর ইয়া, ওইটার জন্য আর কি। ফল জেরের পর মুগি, জজমালা ইয়া। জজমালাইয়া জি। ফল মুগি, এখানে একটু টান হবে আর কি, একালিফ। মুগিরাতি মুতে কিন্তু টান হবে না, না, যে গীতে আর এটা কি, মাথায় রাখবেন। গইতে, হ্যাঁ জি জি, মুগি। গিতে টান হবে। হ্যাঁ জি, গীতে টান হবে। দুবহা সুবহা। فأثرن به نقعا। এখানে ফা, এটা নর্মাল। فأثرن به نقعا, এই হাতে যে খাড়া জের আছে, হ্যাঁ, বিহির হাতে। তারপর ফাওয়াসাতনা বিহি জামা। তাহলে এখানে হায়ের নিচে খারাজের খাড়া একালিফ জের টান, আছে এরপরে জি কলকলা, এবার জি, আইন, এটা তো একালিফ টান হবে হওয়ার একালিফ কারণে। জি জি, আলিফে ই আছে, সরি এটা আমি ভুলে গেছিলাম। নাকা সে ফাওয়াসাতনা বিহি জামা। এখানেও হায়ের নিচে খাড়া জের আর জামা। ওখানে আইনের এক আলিফ টানতে আর হবে থামা করেও। আর ওই যে এর উপর ত এর সাকিন, উপর কিসের সাকিন হরফ? আছে। ত হচ্ছে, এটা তো ইকফার হরফ। হ্যাঁ, এটা কলকলা। কলকলা, সরি সরি, এটা তো তানবিন নাই কিছু নেই, হ্যাঁ এটা তো তো হ্যাঁ ফাসাতনা বিহি জামআ। তারপর ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে যে নুন সাকিন আছে, নুন এখানে প্রথমে গুণনা হবে। ওয়াজিব গুন্না ইন্নাল, হুম তারপর দ্বিতীয়টা হচ্ছে যে ইকফা ইনসানা হুম লিরাব্বিহি, মাশাআল্লাহ। হায়ের নিচে খারাজের লাকানুদ। হুম। এখানেও দাল আছে। তার আগে পেশের পরে ওয়াও, পেশের জজমালা পর, ওয়াও। হ্যাঁ সরি, পেশের পর যজমালা, এখানে একটা মাদ আছে, হ্যাঁ। হুম। কানুদ, আর লাস্টের দাল, এটা কিসের হরফ? দাল, এটা কলকলার হবে। কলকলা এটা হরফ। হচ্ছে, হ্যাঁ, আর যে এমনি তো ই আছে, তানবিন আছে। কেন কিন্তু আমরা এটা থেমে যাব, যদিও তানবিন কিন্তু আছে, কিন্তু আমি কিন্তু যখন থেমে থামবো যেতে তখন এটা সাকিন হয়ে যাবে। সেকেন্ড হয়ে যাবে। কানুদ ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এখানে ইন্না, ও এখানে হা আছে। এখানে হা থাকলে এটা তো ইন্না, গুণা হবে না, হ্যাঁ নাকি? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণা হবে আর কি, হ্যাঁ, কিন্তু তারপর আলা হা, যালিকা হা উল্টা পেশ, হু, হুতে একালিফ ইন্নাহু টান হবে না? এক আলিফ টান হবে, জি জি। হুম। আলা আলিফ, আইন আর লামের উপর খাড়া জবর আছে। যালিকা লা শাহিদ, ওই যে হা জের ইয়া আছে, ওখানে একটু টান হবে। তারপর ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এখানে ম্যাক্সিমাম ওয়াজিব, আয়াতে কিন্তু সেম ফর্মুলা, খেয়াল করে দেখছেন? জি 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 জি, ওই এখানে ওই যে ওই এখানে ওই যে ই আছে, ইন্না ওয়াজিব গুন্না আছে, হা উল্টা পেশ হু, লিহুব্বিল, এখানে হুব্বিল খায়রি তাসদিদ লাশাদীদ, প্লাস হ্যাঁ। কলকলা। কলকলা, জি। বাতে হচ্ছে কলকলা,
বাতে হুম, কলকলা হবে ব্যাজে। হ্যাঁ, হুব্বিল হুব্বিল। খয়রি লাশাদীদ। এখানে দালও দেখেও আবার এখানে দাল জের ইয়া আছে শাদীদ। হুম, হুম, মাশাআল্লাহ। أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا এখানে দালের উপর দাল একালিফ টান হবে, বসেরা মা একালিফ টান হবে, ফিল কবুর এখানে বা কি ওয়াজের আগে পেশ আছে, হ্যাঁ, কবুর হবে, একালিফ টান হুম, হবে। তারপরে ওয়াহুসিলা মা ফিস সুদূর, ওয়াহুসিলা মা ফিস সুদূর। এখানে হুসিলা মা ফিস সুদূর, এখানে যে দালের সাথে দালের আগে দালের পর ওয়া আছে, দাল পেশ দূর, এখানে একালিফ টান হবে। আর মা আছে মা ফিস সামা, মা ফিস সুদূর, আর এখানে হুম, ফাও একটু টান হবে একালিফে। إن ربهم بهم يومئذ لخبير إن واجبنا ربهم قلقل بهم يومئذ এখানে ওই যে লাম আছে দেখে এটা ওই যে এখানে গুণ হবে ইয়ৌমাইযিন লাখাবির হয়ে যাবে মাশাআল্লাহ। বা সো এখন ইয়ার জি আহ, গুণনা আমরা হবে যে না কিন্তু ইয়াউমা ইযিল লাখাবির। হ্যাঁ হ্যাঁ লামতে গুণ গুণনা হবে হবে না। না, আর ওই যে বাজের আছে বীর, এখানে কালিফ টান হবে। এখানে ওই যে কি এটা হলো বেলা গুন্না হয়ে যাবে নাকি, হ্যাঁ, হ্যাঁ, বেলা গুণনা। বেলা গুন্না হয়ে যাবে। সো এখন পড়েন তাহলে পুরোটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغي، موغي না, فالمغير فالمغي. فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সো আমি একবার অর্থগুলো পড়ে দিচ্ছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা। কসম সেই অশ্বের যখন সে হাঁপাতে হাঁপাতে দৌড়ায়। ফাল মুরিয়াতি কদহা, পরে স্ফুলিঙ্গ ছড়ায়। ফাল মুগীরাতি সুবহা, প্রভাতকালে আক্রমণ করে। ফাআসারনা বিহি নাকআ, তখন তা ধূলি ওড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর শত্রু ব্যূহের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর নিশ্চয় এটা তার নিজেরই জানা। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর সে ধন সম্পদকে বেশি বেশি ভালোবাসে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তার কি সেই সময়টি জানা নেই যখন কবরবাসী পতিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে তা প্রকাশিত হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, তাদের ব্যাপারে তাদের রব সেদিন ভালোভাবে জানবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ভাই তানভীর হুসাইন। আমাদের ফরহাদ ভাই মেবি ভাই লিড নিয়েছেন। জি, মানুল ভাই কথা বলতে পারবো?
জি জি শিওর। যে এখানে এই যে খারা জবর খারাজের আপনারা যে করলেন, তেলাওয়াত করলেন, হুম। ভাই করলে আপনি বললেন। আমি খারা জবর খারাজের যে এক আলিফ পরিমাণ টানতে হবে এই পার্থক্যটা আমি করতে পারলাম না। যে আপনারা টেনেছেন এরকম মানে একই রকম মনে হলো বাকিগুলোর সাথে। ওই যে আমি যেটা বলছিলাম যে এক আলিফ টানটা 1 সেকেন্ডের বেশি না। হ্যাঁ, এক আলিফ টান 1 সেকেন্ড, 3 আলিফ টান 3 সেকেন্ড, বাস এতটুকু এনাফ। যেমন আমি যদি আরেকবার পড়ি, যেমন দেখেন ওয়া ইন্নাহু আলা এই যে হু আলা যে একটা ধাক্কা মারলাম না আস্তে করে, এটাই জি, এক আলিফ টান হয়ে গেছে, এনাফ। আচ্ছা, ওয়া ইন্নাহু আলা যালিকা যালিকা একটা ধাক্কা দিলাম, যালিকা এটাই এক আলিফ টান, এনাফ। আচ্ছা, আচ্ছা। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আমাদের ফরহাদ ভাই মেবি লিভ নিয়েছে, তো আশা করি সবারই পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু সময় অনেক হয়ে গেছে, নামাজের সময় হয়ে জি গেছে, কেবল আযান দিতে জি হবে আমাকে। তো জাযাকাল্লাহ খাইর, সবাইকে ধন্যবাদ। জি। আশা করি আমাদের আসসালামু নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের হোস্টের কাছে। জি ভাই। জি নেক্সট ভাই, ক্লাস শুক্রবারে না? নেক্সট জাযাকাল্লাহ ক্লাস সবাইকে। শুক্রবারে নেক্সট হ্যাঁ ক্লাস ইনশাআল্লাহ শুক্রবারে, ইনশাআল্লাহ। শুক্রবার, আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ শুক্রবার বিকাল ৩টায় না? ৩টা আর হ্যাঁ, রবিবার সকাল 10টা, এই 2 দিন আমাদের ক্লাস হবে সপ্তাহে। আমাদের ক্লাস টোটাল 18টা হওয়ার কথা ছিল, আজকে 12তম ক্লাস শেষ হলো। আর 6টা মাত্র ক্লাস হলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জি, জন্য। আপনারা না থাকলে আসলে ক্লাস শূন্য শূন্য লাগে, তো একটু কষ্ট হলেও জয়েন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আজকের মতো ক্লাস এখানে শেষ আসসালামু করছি। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।